মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথা বলেছেন, সজীব ভুঁইয়ার বক্তব্য যদি আমরা দেখি সেটাও কিন্তু একটা মানে একই ধরনের বক্তব্য, মিল আছে। তবে তবে সরকারের থেকে যদি আমরা যদি কেউ রাজনৈতিক দল গঠন করেন, সেটা তো সরকারের একটা প্রভাব থাকবেই। তো সেই রাজনৈতিক দল গঠন করার আগেই যদি তারা মানে সরকার থেকে বেরিয়ে যেয়ে বলেন যে না, আমরা এখন রাজনৈতিক দল গঠন করব, আমরা এখন আর সরকারের সাথে থাকবো না, তাহলে কিন্তু একটা দিক থাকবে। আর রাজনৈতিক দল গঠন হওয়ার পরে যদি তারা যোগদান করেন, তাহলে কিন্তু একটা প্রভাব থাকবে। কারণ এই রাজনৈতিক দলটা আমরা শুনতে পাচ্ছি, আমরা মানে বুঝতে পাচ্ছি যে এখানে কিছু কিছু সংস্থাকে মানে লাগানো হয়েছে যে এই রাজনৈতিক দলটাকে গঠন করার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য। তো সেই কারণে জনমনে কিন্তু একটা আশঙ্কা আছে। আমরা শতফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাস করি, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের হাত ধরেই কিন্তু বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল। আমরা কোনো রাজনৈতিক দলের উত্থান বা নতুন রাজনৈতিক শক্তির উত্থান কিংবা রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে আমরা সবসময় স্বাগত জানাই। যদিও একজন ছাত্র সমন্বয়ক আজকে বলেছেন যে বিএনপি এটাকে হুমকি মনে করছে। বিএনপি এটাকে হুমকি মনে করছে না, বিএনপি এটাকে স্বাগত জানিয়েছে। আজকে নয়, আরও প্রায় 2 মাস আগে প্রকাশ্যে জনসভায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে দেশ জাতির প্রয়োজনে কোনো যদি রাজনৈতিক দল গঠন হয়, এখানে আমরা তাদেরকে স্বাগত জানাই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং উনি কিছুদিন আগেই আরেকটি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের আলোচনা সভায় বলেছেন যে আমরা বা দেশবাসী এর সাথে বিচলিত নয়, আমরা তাদেরকে ওয়েলকাম করি। রাজনীতির ময়দানে রাজনীতি দিয়েই কিন্তু তাদেরকে আমরা মোকাবেলা করব। এখানে কিন্তু আমাদের অন্য কিছু ভাবার, আতঙ্কিত হবার কোনো কারণ নেই। আমরা আগেই বলেছি শতফুলকে ফুটতে দেওয়ার নীতিতে আমরা বিশ্বাস করি। রাজনৈতিক দলে থেকে আপনার আবার সরকারি উপদেষ্টা থাকে, তো এই সরকারের যে নিরপেক্ষ চরিত্র সেটা তো হারাবে এবং সরকারের কার্যক্রমে বাধা সৃষ্টি হবে। সেই কারণে আমরা বলেছি যে সরকারের নিরপেক্ষ চরিত্রটাকে হারানো যাবে না এবং সরকারের যে কাজগুলো রয়েছে সেটাও নিরপেক্ষভাবেই দেখতে হবে, তাই না? তো এখানে যেমন আজকে নাহিদ সাহেব যে কথাগুলো বলেছেন যে বিভিন্ন পদে, যে মঞ্জু ভাই যেটা উল্লেখ করেছেন, এখানে কেউ বিএনপির মনোভাবাপন্ন থাকতেই পারে, কেউ জামাতের, কেউ এবি পার্টির মনোভাবাপন্ন, কেউ ছাত্র গণ অধিকার ফোরামের পরিষদের মনোভাবাপন্ন বা অন্য রাজনৈতিক শক্তির মনোভাবাপন্ন থাকতেই পারে। তারা যদি যোগ্যতার রাখতে পারেন, নির্বাচনে যদি তারা প্রভাবিত না করতে পারেন, তাহলে তারা সেখানে থাকতেই পারেন। আর যদি মনে করেন যে হ্যাঁ, নিরপেক্ষতার স্বার্থে তাদেরও বেরিয়ে আসতে হবে, আসবে, কোনো সমস্যা নাই। আমরা তো নিরপেক্ষ একটা নির্বাচনের জন্যই গত 15 বছর আমরা আন্দোলন করেছি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য, তাই না? তো সেইটার মানে এইটার জন্য এত উত্তেজিত হওয়ারও কিছু নেই। মঞ্জু ভাই যে বলেছে মাঝে মধ্যে এরকম উত্তেজনা থাকলে টক শোতেও আমরা এটা গরম গরম করতে পারি। আবার কোনো কোনো উত্তেজনা যদি আপনার জাতীয় ঐক্যকে বিনষ্ট করে, সেরকম উত্তেজনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।